গণ অভ্যুত্থানের অর্জন কি, ব্যর্থতা কি, এটা বুঝতে হলে তো আমাদের নির্মোহ অডিট লাগবে। আমি মনে করি এখানে 4 ধরনের অডিট হতে পারে। একটা হলো রাজনৈতিক, একটা প্রশাসনিক, একটা সামাজিক, একটা অর্থনৈতিক। জুলাইকে দেখার দূরবীনের কোন অংশ দিয়ে আমরা জুলাইকে দেখছি সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকের জন্য এটা ভীষণ সফলতার, 2 বছরে সে অনেক কিছু পেয়েছে। আবার শ্রমিক, কৃষক তাদের দিক থেকে যদি দেখেন, নারী সমাজ, আদিবাসী, সংখ্যালঘু জনগোষ্ঠী, দলিত, তারা কিন্তু কিছু পায়নি। তাহলে আমাদের মৌলিক জায়গাগুলায় চিন্তা করা উচিত যে 2 বছর পরে 3য় বর্ষে আমরা কোন দিকে যাব। আমরা কি অর্থনৈতিক সংস্কার করব, নাকি আমরা সেই পুরনো বন্দোবস্তের একদলীয় নির্বাচিত স্বৈরতন্ত্রের দিকে যাব। জি। এবং আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের বিরোধী দলগুলো সরকারি দলের সাথে কণ্ঠ মিলিয়েই আচরণ করছে। অর্থাৎ আমরা 2 বছর পর এমন একটা অধ্যায়ে প্রবেশ করেছি যখন জনগণের কথা বলার জন্য একটা বিরোধী দলও আমাদের নেই। 2 বছরে যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে বা করাও সম্ভব নয়, কারণ বিশাল যে প্রত্যাশা সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা শুরুটা করতে পেরেছি কিনা, ধরুন শেখ হাসিনার পতন হয়েছে, এটা একটা অর্জন, বা আমরা একটা নির্বাচন করতে পেরেছি, সেটা নিঃসন্দেহে একটা অর্জন। এখন বিএনপির দায়িত্ব কাঁধে সে দায়িত্ব পড়েছে, কিন্তু সেটা শুরুটা আমরা ঠিকমতো করতে পেরেছি কিনা। দেখুন, 2024-এর অগাস্টের পর আমরা 2 বছর পার করলাম। এখন এই 2 বছর কিভাবে গেল, গণ অভ্যুত্থানের অর্জন কি, ব্যর্থতা কি, এটা বুঝতে হলে তো আমাদের নির্মোহ অডিট লাগবে। আমি মনে করি এখানে 4 ধরনের অডিট হতে পারে। একটা হলো রাজনৈতিক, একটা প্রশাসনিক, একটা সামাজিক, একটা অর্থনৈতিক। মোটা দাগে এই 4 ক্যাটাগরিতে আমরা একটা অডিট করতে পারি বা করা প্রয়োজন আজকের এই মুহূর্তে। তো আমি যে 4 ধরনের অডিটের কথা বললাম, যদি রাজনৈতিক অডিটের কথা ভাবি, সেখানে অভ্যুত্থানের তাৎক্ষণিক যে লক্ষ্য সেটা পূরণ হয়েছে। যে একটা নতুন নির্বাচন হয়েছে, একটা সংসদ পেয়েছি আমরা, সংবাদপত্রে লেখার কিছুটা স্বাধীনতা বেড়েছে, গুম, খুন ইত্যাদি কমেছে। আমি বলবো তাৎক্ষণিক এই লক্ষ্যগুলো পূরণ হয়েছে। কিন্তু ওই যে রাজনীতিক যে তাৎক্ষণিক লক্ষ্য পূরণ হয়েছে, এতে পুরনো শক্তিগুলোই ফিরে এসেছে। আমাদের দেশেও মানুষের চাহিদা ছিল যে দ্বিদলীয় ব্যবস্থার বাইরে 3য় শক্তির উত্থান ঘটুক, কিন্তু সেটা আমাদের দেশে হয়। তারপরে অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা ছিল প্রশাসনিক পরিবর্তন। এই অডিটে আমরা কিন্তু আমি বলবো পাশ করতে পারি নাই। যে পুলিশ প্রশাসনের সংস্কার একটা বড় দাবি ছিল। গত 2 বছরে 2বার পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। মানে দুটো সরকারই জনগণকে বোধহয় এতটাই বোকা ভেবেছে যে পুলিশ বাহিনীর সমস্যা যেন পোশাকে, পুলিশি আইনের আচরণবিধির কোনো পরিবর্তন ঘটে নাই। প্রশাসনিক যে কলোনিয়াল যে প্রশাসনিক ব্যবস্থা, বিন্দুমাত্র পরিবর্তন ঘটে নাই। মানে আমাদের ভূমি অফিস, ডিসি অফিস কিছুই পাল্টায় নেই, আমাদের থানার ব্যবস্থা পাল্টায় নেই। প্রশাসনিক ক্ষেত্রে আমাদের অর্জন নেই। প্রশাসনিক ক্ষেত্রে সামাজিক অডিট যদি বলি, আমার সহ-আলোচক বলেছেন, সমাজে কিন্তু গত 2 বছরে অতীত আগের চেয়ে দক্ষিণপন্থার অনেক বেশি উত্থান ঘটেছে। এটা ঘটতই। এক্ষেত্রে আমি শেখ হাসিনা সরকারের আমলকে একটা বড় দায়ী করব যে গণতন্ত্রহীনতার মধ্যে দক্ষিণপন্থাই বিকশিত হয়। তো কিন্তু এই 2 বছরে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলি, তাদের একটা নীরব উৎসাহ সহায়তার মধ্য দিয়ে দক্ষিণপন্থা একটা বড় রাজনৈতিক ফেনোমেনা হিসাবে আবির্ভূত হয়েছে। অর্থনৈতিক অডিট করি, দেখুন গণ অভ্যুত্থানে তো 16ই জুলাইয়ের পর থেকে মানুষের অর্থনৈতিক ন্যায় বিচার একটা বড় প্রত্যাশা ছিল মানুষের। এবং গণ অভ্যুত্থানের যে শ্রমজীবী মানুষ যে বেশি মাত্রায় শহীদ হলো, তারা তো ছাত্রদের কোটা আন্দোলনে সংহতি জানাতে শহীদ হতে আসে নাই, যে তারা ভেবেছিল বৈষম্যমূলক একটা নতুন বাংলাদেশ পাবে। সেই অর্থনৈতিক ন্যায় বিচারের ক্ষেত্রে, অর্থনৈতিক উৎপাদন সম্পর্কের সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ এগুতে পারে নাই। আমি এখানে আপনাকে 2-3টা উদাহরণ দিতে চাই। কিছুদিন আগে যে যারা ঋণ খেলাপি ছিল, শেখ হাসিনার আমলে কিন্তু একটা বড় সমস্যা ছিল, ব্যাংক ব্যবস্থা প্রায় দেউলিয়া অবস্থা হয়েছিল এবং ঋণ খেলাপি সমস্যা অনেক বেড়ে গিয়েছিল। তো মানুষ আশা করেছিল এগুলো নিয়ন্ত্রণ করা হবে। এই ধরনের
মানে লুটেরাদের দমন করা হবে, মার্কেট সিন্ডিকেট ভাঙা হবে, কিন্তু সে জায়গায় এই সরকার এসে ঋণ খেলাপিদের ওই ঋণ মৌকুফের ব্যবস্থা করে দিলেন এবং খুবই সুবিধাজনক শর্তে যারা শিল্প করতে যে ব্যর্থ হলো, হয়তো ব্যর্থতার কারণ তো আসলে তারা প্রকৃত বিনিয়োগকারীও ছিল না, উদ্যোক্তা ছিল না, তাদের জন্য নতুন সহায়তা প্রকল্প হাজির করলো। গতকালই এই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে যেটা আমি বলতে চাই, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাটাই সরকার বাতিল করে দিল। মানে ওষুধ কোম্পানিকে সুযোগ করে দেওয়া হচ্ছে ওষুধের মূল্য তাদের ইচ্ছামতো বাড়ানোর। তার মানে অর্থনৈতিক ক্ষেত্রে ওই অলিগার্কিকে আবার সদম্বে তাদের পুরনো চেহারায়, পুরনো ক্ষমতায়, তাদের পুরনো সংস্কৃতিতে জায়গা করে নিতে দেওয়া হলো। তো এইভাবে রাজনীতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যদি আমরা ভাগ করি, শুধুমাত্র রাজনীতিক তাৎক্ষণিক কিছু লক্ষ্য অর্জিত হয়েছে। আমরা একটা পার্লামেন্ট পেয়েছি, আমরা একটা নতুন সরকার পেয়েছি, গণমাধ্যমে কিছু স্বাধীনতা এসেছে, কিন্তু এর বাইরে যে গণ অভ্যুত্থানের যে দার্শনিক লক্ষ্য, যে মানে সংস্কারের যে লক্ষ্য, রাষ্ট্র সংস্কারের, সেগুলা কিন্তু মোটা দাগে একই রয়ে গেছে। আমরা অনেকটাই পুরনো বন্দোবস্তেই থেকে গেছে। জুলাই কার, কে ক্রেডিট নেবে, এবং যে তাসনুবা যে প্রসঙ্গগুলো তুললো যে একটা গণহত্যাকারীদের বিরুদ্ধে করতে গেলে আরেকটা গণহত্যার সাথে তাদের কোলে বসে আসলে এটা তো কীভাবে সম্ভব, এবং তারা কেন গেল সেটাও আমরা জানি না, তো সেটার ব্যাখ্যা কী। আবার কেউ কেউ এই জুলাই আন্দোলনকে ব্যবহার করে ব্যবসা করছে, এরকম প্রসঙ্গ আসছে। সেইভাবে যদি আমরা দেখি তাহলে মানে আমরা কোথায় কতটুকু এগোতে পারবো? ধন্যবাদ। আসলে জুলাইকে দেখার দুটো পদ্ধতি আছে। একটা হলো দলীয় চোখে দেখতে পারি, দলীয় দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, আরেকটা হলো শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি একজন বিএনপি সমর্থককে জিজ্ঞেস করেন, বলবো জুলাই প্রচণ্ড সফল। জামাত ইসলামকে যদি জিজ্ঞেস করেন, ওই দলের সমর্থকরাও বলবে এটা প্রচণ্ড সফল, তাদের আসন 10 থেকে 77 হয়ে গেছে। বিএনপি যেটা 15 বছর আন্দোলন করে পারে নাই, 800 শহীদের বিনিময়ে নির্বাচনের ভিতর দিয়ে তারা পার্লামেন্টে 250 সিট পেয়ে গেছে, তাদের দিক থেকে এটা সফল। যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি না হয়েও গত 2 বছর উপদেষ্টা ছিল, ডিজি ছিল, তাদের জীবনেও এটা সফল। আমি দেখছি উপদেষ্টারা প্রায় সংবাদপত্রে কলাম লিখছেন যে জুলাই তো সফল, এটা তো মোটেই ব্যর্থ হয়নি। তা আসলেই তো সত্য, তার জীবনে তো এটা বিরাট একটা সফলতা এনে দিয়েছে। কিন্তু একই সঙ্গে আপনি যদি শ্রমিকদের জিজ্ঞেস করেন, আশুলিয়ায় যে, সাভার যে, যাত্রাবাড়ি যে, সে বলল কই 2 বছরে তো আমি কিছু পাইনি। কৃষককে জিজ্ঞেস করেন, আপনি নারীদের জিজ্ঞেস করেন, কিছুই পায়নি তারা। তার মানে জুলাইকে দেখার দূরবীনের কোন অংশ দিয়ে আমরা জুলাইকে দেখছি সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকের জন্য এটা ভীষণ সফলতার, 2 বছরে সে অনেক কিছু পেয়েছে। আবার শ্রমিক, কৃষক, তাদের দিক থেকে যদি দেখেন, নারী সমাজ, আদিবাসী, সংখ্যালঘু জনগোষ্ঠী, দলিত, তারা কিন্তু কিছু পায়নি। তো প্রশ্ন হলো জুলাইকে আমরা কিভাবে দেখব। আমি সাইদ ভাইয়ের একটা কথা শ্রদ্ধা রেখেই বলছি। উনি বলেছেন জুলাইয়ের একটা সফলতা তো আছে, সেটা হলো পার্লামেন্ট পেয়েছি আমরা। আমরা তো গতানুগতিক একটা পার্লামেন্ট চাই নাই। এই পার্লামেন্টের মালিককে, এই পার্লামেন্টের মালিক তো সেই 800 শহীদ, যাদের শহীদ হওয়ার কারণে একটা নির্বাচন পাওয়া গেল। কিন্তু এই পার্লামেন্ট গত 2টো অধিবেশনে তাদের জন্য কি করলো, এই হলো এক প্রশ্ন। দ্বিতীয়ত হলো আমাদের পাওয়ার সেন্টার, আমাদের যে নির্বাহী প্রধানমন্ত্রী, প্রায় দেবতুল্য ক্ষমতা, সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে কি বাংলাদেশ বেরোতে পারলো? দলীয় সংস্কৃতি কি পাল্টালো? এখনও তো দলগুলো, শুধু বিএনপি নয়, সব দলই, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কৃতিতে কি কোনো পরিবর্তন ঘটাতে পারলো অভ্যুত্থান? আমি তো দেখি না, পারেনি। তাহলে এই পার্লামেন্টের মধ্য দিয়ে আমরা কি পেলাম, কিন্তু আগামী পার্লামেন্টে কিভাবে পাবো সেই বিষয়ে তো একটা বড় প্রশ্নবোধক আছে। তত্ত্বাবধায়ক সরকার আগামীতে কিভাবে আবার হবে নির্বাচনের কাজ, সেইটা কিন্তু বিরাট একটা ক্যাচাল কিন্তু অপেক্ষা করছে, কিন্তু সেইটারও সমাধান কিন্তু হলো না। ছাত্রনেতারা আসলে অত্যন্ত সচেতন যে কোন আন্তর্জাতিক সিস্টেমের পক্ষে থাকলে ক্ষমতায় আসা যাবে, কোন দেশীয় সিস্টেমের পক্ষ থাকলে ক্ষমতায় আসা যাবে। এইটা তো বুড়োদের চেয়ে এখনকার তরুণরা বেশি এই বিষয়ে সচেতন হয়ে পড়েছে। এবং এই যে প্রশাসনিক সংস্কার হলো না,
এইটার দায়িত্ব তো আসলে অভ্যুত্থানকারী ছাত্র সমাজকে নিতে হবে। অভ্যুত্থানের পর সব দল তো তাদের পতাকা নামিয়ে ফেলেছিল, ছাত্রদের বলেছে তোমরা যা ইচ্ছা করো, আমরা তোমাদের সাথে আছি। পুরো দেশ, তারা তো কিং মেকার, কিন্তু তারা তো জেলা উপজেলায় গেল না। যাও দুই একজন গেল, হেলিকপ্টারে গেল, তারা গেল সচিবালয়ে, তারা গেল ইফতার করতে 5 স্টার হোটেলে। ফলে এই প্রশ্নগুলো তো আসে। ফলে সামগ্রিক আমি বলবো যে এই ব্যর্থতাটা সেটা কালেকটিভ। সেই ব্যর্থতার জন্য আমি বলবো এই ব্যর্থতাটা এমন যেটা অনেকটা বিশ্বাসঘাতকতার তুল্য। তাহলে আমাদের মৌলিক জায়গাগুলায় চিন্তা করা উচিত যে 2 বছর পরে 3য় বর্ষে আমরা কোন দিকে যাব। আমরা কি অর্থনৈতিক সংস্কার করব, নাকি আমরা সেই পুরনো বন্দোবস্তের একদলীয় নির্বাচিত স্বৈরতন্ত্রের দিকে যাব? জি। এবং আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের বিরোধী দলগুলো সরকারি দলের সাথে কণ্ঠ মিলিয়েই আচরণ করছে। অর্থাৎ আমরা 2 বছর পর এমন একটা অধ্যায়ে প্রবেশ করেছি যখন জনগণের কথা বলার জন্য একটা বিরোধী দলও আমাদের